অত চাপ নিয়ে কি আর হবে। 40 আউট অফ 40 আপনি বলেন বাংলায় কি তোলা সম্ভব? হ্যাঁ সম্ভব। তেমন আগুন লাগাবো গঙ্গার জল দিয়ে নেভাতে পারবে না। হ্যালো 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 আমার মাধ্যমিকের ছানাপোনারা, এসে গেছি। না না না, ছুটে যাওয়ার দরকার নেই, দৌড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসুন বসুন, পরীক্ষা এখন অনেক দূরে, ধৈর্য ধরে থাক না, বহু দূরে মাধ্যমিক, সেই তো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা। এখন থেকে অত চাপ নিয়ে কি আর হবে। ও সাবমিটিভ হতেই আছে, চলছে তো চলছে, আসবে যাবে, টেস্টটা আসুক তখন গিয়ে তো ভাববো। এখন বস কোনো ব্যাপার না, চাপলেস থাকো, ঘোরো, খাও দাও, রিল স্ক্রল করো, বন্ধুদের সাথে দেখা করো, পার্টি করো, এই তো জীবন। এখন না মজা করলে কখন আর করবে? এই মজাটা কি আর ফিরবে? ঠিক ভেবেছিস, কোনো ব্যাপার না, মজা করতে থাক। আর সেই সুযোগে তোর বন্ধুরা 40 আউট অফ 40 নিয়ে চলে আসুক। কেন বলতো? এই যে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা আসছে, তুই ভাবছিস ওই তো পরীক্ষার আগের দিন আমি একটু রিভাইজ করে নেবো, ম্যারাথনটা দেখে নেবো, ও আমার হয়ে যাবে। কিন্তু বাবা মাধ্যমিক, তোর স্কুলের বাচ্চাদের সাথে তুই কিন্তু কম্পিট করছিস না, করছিস সারা পশ্চিমবঙ্গের যতগুলো ক্লাস 10-এর স্কুল রয়েছে তাদের সবার সঙ্গে। তাই নিজেকে যদি টপার বানাতে চাস, এই সময়টাকে খুব ভালো করে কাজে লাগা। এই সময়টা কিন্তু আর ফিরবে না, শুধু তোর কাছে থেকে যাবে আফসোস। দেখ আমাদের বাংলার ক্ষেত্রে তোরা বারবার বলেছিস যে ম্যাম এই যে 40 আউট অফ 40 আপনি বলেন বাংলায় কি তোলা সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? দেখ, তোরা দেখতেই পাচ্ছিস যে আমাদের কয়েকটা স্টেপ রয়েছে। স্বাভাবিক, তুই মাধ্যমিকের আগে এই ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ দিবি, তারপরে টেস্ট দিবি, তবেই তো মাধ্যমিকে যাবি। সেখানে আমাদের সিলেবাসে কি আছে? আমাদের রয়েছে কিছু গল্প, নাটক, কবিতা এবং তার সঙ্গে ব্যাকরণ, নির্মিতি মানে যেটা তোদের রাইটিং সেকশন, আর রয়েছে কোনির মতো একটা বড় বিষয়। তো এইখান থেকে আমি জানি আমার মাধ্যমিকের অনেক ছানাপোনা এখনো সিলেবাসটাই দেখার সময় পাইনি, কোনো ব্যাপার না। হ্যাঁ সিলেবাস তো আসবে যাবে, ও আর কি হবে। কিন্তু দেখ গল্প হিসেবে কি রয়েছে? বহুরূপী আর পথের দাবি, দুটো গল্প মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং অত্যন্ত সোজা, আর প্রশ্ন বেশি এখান থেকেই দেয়। তাই দুটো গল্প একদম খুঁটিয়ে পড়বি, প্রত্যেকটা লাইন টেক্সট রিডিং পর, কোনো ব্যাপার না। আর সেখান থেকে যেভাবে আমরা তোদের পড়িয়েছি বা যেভাবে তুই পড়তে কমফোর্টেবল সেইভাবেই উত্তরটা লেখ। তোর উত্তর লেখা, সেই লেখার প্যাটার্নটা পরিষ্কার করে লেখা, তোর হাতের লেখা মুক্তোর মতো হতে হবে, কোথাও লেখা নেই, কিন্তু বিষয়টা ধরে পর, প্র্যাকটিস কর। নাটকের ক্ষেত্রে দেখ একটা বড় বিশাল অপশন, সিরাজদৌল্লা, একটা ঐতিহাসিক নাটক, প্রচুর প্রচুর বক্তব্য, কে বলছে দুর্দিন না সুদিন, কে বলছে যে আমি তোমাদের তোপের মুখে উড়িয়ে দিতে পারি, বারবার বারবার গুলিয়ে যাবে। কোথায় মাসিয়ে লা রয়েছে, কোথায় ওয়ার্ডস রয়েছে, কোথায় কে বলছে যে এমন আগুন লাগাবো গঙ্গার জল দিয়ে নেভাতে পারবে না। ফলে সিরাজউদ্দৌলা নাটকটা থেকে তোদের শুধুমাত্র যেহেতু বড় প্রশ্ন আসবে আর এটা মাধ্যমিকেও আসবে, তাই এখন থেকে প্রিপারেশনটা নে, নাটকটা ভালো করে বড় প্রশ্নগুলো রেডি করে, এটা থেকে কিন্তু কোনো ছোট প্রশ্ন তো সাবমিটিভেও দেবে না। নেক্সট দেখ আমাদের কাছে কি রয়েছে বাবা, কবিতা। তোরা বারবার এটা বলিস যে ম্যাম এত কবিতার লাইন মুখস্থ থাকে না। মুখস্থ করতে তো তোকে বলিনি, তোকে বলেছি বারবার বারবার রিডিং পড়তে। কবিতার ক্ষেত্রে অনেক বাচ্চা রয়েছে তোদেরই বন্ধু বান্ধব যারা প্রচুর নাম্বার খুইয়ে চলে আসে, কিন্তু তুই পারবি, কিচ্ছু না, জাস্ট একবার করে রিডিং পড়বি। তুই ভাবছিস ও আর করে কি হবে, পরীক্ষার দিন মিলিয়ে নিস ট্রিক্সটা। সেখানে অভিষেক আর প্রলয় উল্লাস, অভিষেক কবিতাটা অনেক বড়, আমি জানি এর অর্থ নিয়ে তোদের নানান রকম সমস্যা, তো কবিতাটা ভালো করে শব্দ ধরে পড়। যেভাবে আমি তোদের পড়িয়েছি একটা বড় ক্লাসে ম্যাট্রিকুলা অ্যাপে, সেভাবে পড়তে পারিস, বা তুই যেভাবে কমফোর্টেবল। প্রলয় উল্লাসের ক্ষেত্রেও সেম। আর কাজী নজরুলের কবিতা মানে একটা তাল ছন্দের গতি, ফলে তোর এমসিকিউ হয়ে গেল, এসএকিউ হয়ে গেল, বড় প্রশ্ন পেরে গেলি। নেক্সট দেখ আমার কাছে কি আছে, ব্যাকরণের সমাস। ম্যাম সমাস শুনতে লাগেই ছমাস, ছমাস তো লাগছে না, প্রত্যেকটা পার্ট ধরে ধরে তোদেরকে পড়িয়ে দিচ্ছি। তাই এই ব্যাকরণের ক্ষেত্রে কি করবি, তোদের এই যে টেক্সটগুলো আছে প্রলয় উল্লাস, অভিষেক, পথের দাবি, এইখান থেকেই কিন্তু প্রশ্নগুলো দেবে সিরাজদৌল্লা। তাই বিষয়টা একটু ধরে ভালো করে প্র্যাকটিস করে পড়। আচ্ছা দেখ নেক্সট আমাদের কাছে কি, সমাস। সমাস শুনতে লাগে ছমাস। এবার তোরা ভাবছিস ম্যাম কোনটা দ্বন্দ্ব কোনটা দ্বিগু, আবার বহুব্রীহি, অলোপ, কত কিছু, মাথাটাই পুরো লুপ্ত হয়ে যাচ্ছে।
আমি ভেঙে ভেঙে তোদেরকে পড়িয়েছি, ইউটিউব লাইভে বল কিংবা আমাদের ম্যাট্রিকুলার অ্যাপে একলব্য 2.0 ব্যাচে। তাই জিনিসটাকে ধরে ভালো করে পড়, প্র্যাকটিস কর। নেক্সট তোর সাথে কি আছে বাবা, কোনি। দেখ কোনিতে তো আমাদের কিছুটা অংশ পেজ নাম্বার দিয়ে দিয়েছে, তাই সেখানে আগের যে কন্টিনিউয়েশন ছিল, মানে তোদের ফার্স্ট সাবমিটিভে যে কাহিনীটা ছিল তার সাথে কিন্তু বিষয়টা যোগ হচ্ছে। তাই এখানেও তুই যদি লাইন ধরে না পড়িস উত্তর লিখতে পারবি না, কারণ এই সাবমিটিভে লাইন ধরেই প্রশ্ন দেবে। তার সঙ্গে তোদের রয়েছে প্রতিবেদন। প্রতিবেদন মানে কি, এই রোজকার যা খবরের কাগজে দেখতে পাচ্ছি সেই রকমের ঘটনা, ধর রক্তদান শিবির বা বাইক দুর্ঘটনা, পথ দুর্ঘটনা, এই রকমের জিনিসগুলো নিয়েই তোদের এই সেকেন্ড সাবমিটিভের সিলেবাস, যেখানে তোর পড়ার পাশাপাশি প্র্যাকটিসটা খুব বেশি পরিমাণে চাই। তাই তোরা যেটা করবি, এই মিশন 40 আউট অফ 40-তে খুব ভালো করে নিজেদেরকে চেক কর যে আমার প্রত্যেকটা জিনিস ভালো করে প্র্যাকটিস হয়েছে কিনা, আমি প্রত্যেকটা ইনফরমেশন ভালো করে মাথার মধ্যে নিয়েছি কিনা, আর সেই সঙ্গে দিন শেষে আমি নিজের সঙ্গে নিজের কাছে সৎ ছিলাম কিনা। আমি এই বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ও ঠিক আছে একদিন গিয়ে ম্যানেজ করে নেবো, এটা করিস না বাবা। আজকের এই কষ্টটাই না ওই মাধ্যমিকের রেজাল্টের দিন তোর মুখে হাসি ফোটাবে। বাবা মা এত কষ্ট করছে, বাবা মা সেই কষ্টটা না একটু চেষ্টা কর যেন লাঘব করা যায়। শুধু তোর রেজাল্ট, তোর একটা ভালো পরিচিতি পারে তোর বাবা মার জীবনটাকে বদলে দিতে। এরকম আরও ভিডিওর জন্য ম্যাট্রিকুলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।